আম্মাবাদ আজকে এই মহাপবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মালেক মিয়া, আজকের উদ্বোধক একটু আগে যিনি খুব চমৎকার ভাবে কথা বললেন, বিশিষ্ট ব্যবসায়ী সখীপুরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আজকের এই পবিত্র মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা ডক্টর আতিক হাসান ইবনে আব্দুল্লাহ সহ সম্মানিত উলামায়ে কেরাম, আজকের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আজকে খুব আবেগঘন বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠা, এই এলাকা নিয়ে তার পরিকল্পনা, তার ভালোবাসা, সমস্ত কিছু খুব আবেগের সাথে যিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সখীপুর উপজেলার সংগ্রামী সভাপতি, জননেতা, এই অঞ্চলের এই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব শাহজাহান সাজু, আজকে এইখানে আরেকজন বিশিষ্ট অতিথি জনাব আল আমিন সহ মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, আমাদের এই এলাকার চেয়ারম্যান এবং আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, মুরব্বিয়ান বৃন্দ, সম্মানিত মুসল্লিয়ান একরাম, পর্দার আড়ালে সম্মানীয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা এত চমৎকার একটা রাতে এই পবিত্র মাহফিলে শরীক হয়েছি যে প্রচন্ড শীত না, গরম না, এত চমৎকার একটা আবহাওয়ার মধ্যে এই চমৎকার পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার করি। শুকর আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাতের যে শ্রেষ্ঠ মানব জাতি, সেই মানব জাতি করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের তো মাছ করে পৃথিবীতে পাঠাতে পারতেন, আমাদের তো পোকা মাকড় করে পৃথিবীতে পাঠাতে পারতেন, আমাদের তো শিয়াল কুকুর করে পৃথিবীতে পাঠাতে পারতেন, আমাদের তো হিংস্র প্রাণী করে পৃথিবীতে পাঠাতে পারতেন, আমাদের তো নানা রকমের গাছপালা করেও পৃথিবীতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। ওনার কাছে কি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যখন আমরা প্রিয় নবী, আখেরি নবী, যার রূহটা তৈরি হয়েছিল পৃথিবী সৃষ্টির সবার আগে, যার রূহটা তৈরি হয়েছিল, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীর পরে 1,24,000 পয়গম্বর,
মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে সবচেয়ে পরে আখেরি নবী হিসেবে যাকে পাঠিয়েছেন, তার উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর কাছে কত শুকরিয়া জানানোর আছে। কোরআনে আছেন যে এই 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমেদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ প্রেরণ করেন। এটা আর কোন নবীর উদ্দেশ্যে প্রেরণ করেন না, শুধুই আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দরুদ প্রেরণ করেন। এমন একজন নবীর উম্মত হিসেবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, যার উদ্দেশ্যে সকল ফেরেশতারা দরুদ পাঠ করেন। এরকম একটা নবীর উম্মত হিসেবে আমরা এই পৃথিবীতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ নবীদের কাছে দৌড়াবে আর বলবে আমি আর কত অন্যায় কত পাপ আমার জন্য সুপারিশ করেন, সকল নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কিছুই করবার নেই, আপনারা মুহাম্মাদের কাছে যান। তখন মানব জাতি যখন কাল কিয়ামতের ময়দানে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, আর তখন শুনতে পাবেন তিনি পড়ছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরকম একটা নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে যাবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে 100 বার না, 200 বার না, 300 বার না, 400 বার না, 500 বার না, দিনে 600 বার ইস্তেগফার পড়তেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 600 বার প্রতিদিন পড়তেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর দোস্ত, আপনি তো জান্নাতের সব। তাই আমি আপনাদের বলবো যে আজকে আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের এই উলামায়ে কেরামদের বক্তব্য কোরআন এবং হাদিসের আলোকে তাদের বয়ান শুনবেন এবং তা নিজেদের মধ্যে এবং পরিবারের মধ্যে আমল করবেন। আরেকটা কথা, যে কথাটা আমাদের নেতা জনাব শাহজাহান সাজু খুব আবেগের সাথে বলেছেন, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করতে উনি অনেক কষ্ট করেছেন এবং মাদ্রাসার পাশেই চিরনিদ্রায় শায়িত হতে চান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। তিনি গান লিখে গেছেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। এরকম একটা মাদ্রাসাকে অবশ্যই আমরা সকলে মিলে যা তার উন্নয়নের জন্য কাজ করব। আজকে আপনারা যারা উপস্থিত আছেন, পর্দার আড়ালের মা বোনেরা যারা উপস্থিত আছেন, আপনারা সকলে সাদগায়ে জারিয়া আদায় করবেন। এই সাদগায়ে জারিয়া এমন একটি আমলনামা যে এই মাদ্রাসা যত দিন টিকে থাকবে এর মধ্যে
বছরের পর বছর কত হাফেজ বেরুবেন। এই হাফেজরা সারা বাংলাদেশে তথা বিদেশে কত জায়গায় নামাজ পড়াবেন, কত মাহফিলে তারা এই কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করবেন, কত তার জন্য কত আমল হবে। সেই আমল নামাও আপনাদের আমল নামায় সংযুক্ত হবে এবং সেই আমল নামা কাল কিয়ামতের ময়দানে আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জান্নাতবাসী হওয়ার জন্য সাক্ষী হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আমি সকলকেই বলবো এই মাদ্রাসার জন্য আপনারা সকলে যার যেটুকু সামর্থ্য আপনারা সাদগায়ে জারিয়া আদায় করে যাবেন। আমাদের নেতা শাহজাহান সাজু বলেছেন যে এই রাস্তাটি পাকা হওয়ার জন্য সকল ব্যবস্থা হয়ে গেছে, আগামী সপ্তাহেই টেন্ডার হবে। মহানন্দপুরের রাস্তাটিও সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, টেন্ডার হবে। শুধু এই রাস্তাটুকু নয়, এই অঞ্চলের মাদ্রাসা, স্কুল, মসজিদ, মন্দির, রাস্তাঘাট সমস্ত কিছুর উন্নয়নে আমি আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে নির্বাচিত হলে শাহজাহান সাজু ভাইকে সাথে নিয়ে এই অঞ্চলের উন্নয়ন করব ইনশাল্লাহ। আপনাদের কাছে কথা দিচ্ছি, আপনাদের কাছে কথা দিচ্ছি। এই অঞ্চলটা দীর্ঘকাল অবহেলিত, এই অবহেলিত অঞ্চলকে যাতে উন্নত করা যায় সেই পরিকল্পনা যেমনি শাহজাহান সাজু ভাইয়ের আছে, আমারও আছে, আমিও সেই পরিকল্পনা করে রেখেছি। সেই শুধু সময়ের অপেক্ষা এবং সুযোগের অপেক্ষা। আশা করি আপনারা আমাকে সেই সুযোগটি দেবেন। কথা বলে আপনাদের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন পর্দার আড়ালের মা বোনেরা, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করে আমরা যারা এখানে উপস্থিত আছি পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের বাবার কোল, মায়ের কোল, শ্বশুরের কোল, শাশুড়ির কোল যারা কবরবাসী হয়েছেন তাদের সকলের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগান বানিয়ে দিন। আমিন আমিন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ির কোল যারা জীবিত আছেন, রাব্বুল আলামিন তাদেরকে সহি সালামতে রাখুন, তাদেরকে ঈমান এবং ইজ্জতের সাথে রাখুন। আমরা মুসলমান, আমাদের প্রত্যেককে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কুল্লু নাফসিন জায়কাতুল মউত, কুল্লু নাফসিন জায়কাতুল মউত, প্রত্যেককেই মৃত্যুর পেয়ালা চাখতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যুর আগে ঈমান এবং ইজ্জতের সাথে আমাদের মৃত্যুর ফয়সালা করে দিন এবং মৃত্যুর সময় আমাদের সকলের জবানিতে জারি করে দিন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই যে ইসলামী চিন্তাবিদরা এসছেন, এই যে ডক্টর আতিক হাসান ইবনে আব্দুল্লাহ, ওনার বক্তব্য শোনার জন্য, ওনার বয়ান শোনার জন্য, কিন্তু কর্তব্যের বড় নিষ্ঠুর থাকেই আজকে রাতেই ঢাকায় ফিরতে হবে। কালকে অনেকগুলো কর্মসূচি আছে।